নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কই মাছের একটা রেসিপি। আজকে আমি করেছিলাম পেঁয়াজকলি আর আলু দিয়ে কই মাছের ঝোল। যেভাবে করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো প্রথমে আমি কই মাছগুলোকে কেটে নিয়েছি। কেটে খুব ভালোভাবে কই মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর এর ভিতরে আমি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু সাদা তেল দিয়ে দেব। এবার খুব ভালোভাবে মাছগুলোকে আমি মেখে নেব। মেখে মাছগুলোকে আমি 5-7 মিনিটের জন্য একটু রেখে দেব। এরপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে পরে এর ভিতরে একে একে সবগুলো মাছ আমি দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। সবগুলো মাছ আমি একে একে দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে বেশ ভালোভাবে দু পিঠ একটু কড়া করে ভেজে নেব। এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু আমার দু পিঠ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো মাছ একটা পাত্রে তুলে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে কড়া করে ভাজতে পারো, বাট আমি এই কড়াটাই রেখেছি। এবার যেটা করব, মাছ ভাজার এই তেলেই আমি পুরো রান্নাটা করে নেব। এজন্য আমি এই তেলের মধ্যে প্রথমে সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এরপরে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে এলে পরে এর ভিতরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, লাগলে আমি আরেকটু পরে দেব। তো এবার আমি ভাজতে থাকবো। এবার খানিকটা পরে আলুগুলো যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজগুলিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলি দিয়ে আবারও খুব ভালোভাবে সব কিছু সব সবজিগুলো খুব ভালোভাবে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালোভাবে একটু ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। এরপরে আমি এর ভিতরে একটু জল দিয়ে দেবো। যখন দেখবো সবজিগুলো বেশ ভালোভাবে নরম হয়ে এসছে তখন আমি এর ভিতরে একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পর এর ভিতরে আমি দিলাম সামান্য আদা রসুনের পেস্ট, দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরের চিলি পাউডার, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এবার সবগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। যখন কষে মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি এর ভিতরে ঝোলের জন্য জল দিয়ে দেবো। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে। এবার জলের সাথে সব উপকরণগুলো বেশ ভালোভাবে মিক্স করে নিলাম। এবার ঝোলটা বেশ খানিকটা সময় ফুটতে দেব। ঝোলটা যখন ফুটে আসবে তখন এর ভিতরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে মাছগুলো ঝোলের ভিতরে বেশ ভালোভাবে ডুবে যায়, যাতে ভালোভাবে সিদ্ধ হয় এবং মাছের ভিতরে যাতে তেল মশলা খুব ভালোভাবে ঢোকে। এবার খানিকটা সময় একটু জাল হতে দেবো। জাল হওয়ার পরে মাঝখানে আমি এরকম একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো এবং আর একটু সময় আমি জাল হতে দেবো। গ্রেভিটা আমি আর একটু কমিয়ে নেব। যখন উপর থেকে তেল ছেড়ে দেবে এবং ঝোলটাও ঠিক আর একটু মরে আসবে, ঠিক এই পর্যায়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। তো এভাবে করে কিন্তু তোমরা একবার রান্না করে দেখতে পারো। খেতে কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমাদের খেতে কিন্তু মজাই হয়েছিল। তো এটাই ছিল তোমাদের সাথে আমার শেয়ার করা রেসিপি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।